কৃষ্ণের এক পরম ভক্ত ছিলেন কালু খান। পেশায় তিনি ছিলেন এক ডাকপিয়ন। মানুষের বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দেওয়াই ছিল তার কাজ। একদিন মদন মোহনের নামে চিঠি এলো। তিনি সোজা চলে গেলেন মন্দিরে। গিয়ে পুরোহিতকে চিঠিটা দিয়ে বললেন, মশাই, মদন মোহনের নামে এক চিঠি এসেছে। জিজ্ঞাসা করলেন, এখানে মদন মোহনকে? পুরোহিত বললেন, মদন মোহন আমাদের ঠাকুর। চিঠিটা দেওয়ার সময় এক ঝলক মদনমোহনের দর্শন করলেন। সেই এক ঝলক দর্শনে তিনি মনমুগ্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন, মদনমোহন তো অপূর্ব। কৃষ্ণ যাকে নিজের করে নেন তাকে তাকে অস্থির করে দেয়। কালু খানের মধ্যেও সেই অস্থিরতা দেখা যায়। যখন চিঠি আসে না, তখন কালু খান বসে নিজেই চিঠি লেখেন মদনমোহনের নামে, যাতে চিঠি দিতে গিয়ে মদনমোহনের আবার দর্শন পান। এদিকে ভক্তি যত বাড়ছিল, সমাজের তত নানা রকম কুটনীয় কথা তাকে শুনতে হচ্ছিল। কালু খানের কোনো সন্তান ছিল না। আশপাশের লোক বলতে লাগলেন, কালু খান তো হিন্দুদের মন্দিরে যান, এই জন্যই আল্লাহ তাকে কোনো সন্তান দিচ্ছেন না। এই সব শুনে তার মন ভেঙে যেত। একদিন গভীর রাতে চুপি চুপি মন্দিরে এসে বললেন, মদনমোহন, লোকে খারাপ কথা বলছে। যদি আমার একটি সন্তান হতো তাহলে তাদের মুখ বন্ধ হয়ে যেত, আর আমি নিশ্চিন্তে তোমার দর্শন করতে পারবো। কিছুদিনের মধ্যেই কালু খানের একটি পুত্র সন্তান হলো। আনন্দের সঙ্গে উল্লাসে বলতে লাগলেন, এই সন্তান আমাকে কানাই দিয়েছেন। ঘরের লোক বলল, এ আল্লাহর অসীম মেহেরবানি। কালুর খান বলল, তোমাদের যা ইচ্ছে মনে করো, আমি জানি এই দয়া আমার মদনমোহনের। শিশুটি 7-8 বছর হয়ে গেল। হঠাৎ করে একদিন নদীর ধারে শিশুটিকে সাপে দংশন করলো। তার স্ত্রী দৌড়ে এসে বলল, আমার ছেলেকে সাপে দংশন করেছে, তাড়াতাড়ি কোনো বৈদ্য নিয়ে চলো। তার যদি কিছু হয়ে যায় আমি কাউকেই ছাড়ব না, না আপনাকে আর না আপনার মদনমোহনকে। বৈদ্য বলল, কালু খানের শিশুটি মারা গেছে। সঙ্গে সঙ্গে তার মা কোলে নিয়ে মন্দিরের দিকে দৌড়ে এলো। মন্দিরের সামনে শিশুটিকে রেখে চিৎকার করে বলতে লাগলো, বল তোর ঠাকুরকে যাতে আমার ছেলে জীবিত করে দেয়। তা যদি না হয়, না তুই থাকবি, না তোর এই ঠাকুর থাকবে। কালু খান কাঁদতে কাঁদতে বলল, আমি অন্য ধর্মের মানুষ, আমার কোনো অধিকার নেই তোমার উপর জোর করে কিছু বলার। লোকমুখে শুনেছি তুমি জগন্নাথ, জগতের নাথ। সত্যিই যদি তুমি এই জগতের নাথ হয়ে থাকো, তাহলে আজ তুমি প্রমাণ করে দাও, শিশুটিকে জীবিত করে দাও। এই বলে তার চোখের জল মাটিতে পড়তে লাগলো। সঙ্গে সঙ্গে শিশুটি উঠে বসে বলল, ও কোথায় গেল, কোথায় গেল? চমকে উঠল। তার মা চিৎকার করে বলল, আমার ছেলে ঠিক হয়ে গেছে। কোথায় গেল? কে কোথায় গেল? শিশুটি বলছে, আমার বন্ধু কোথায় গেল? এদিকে কালু খান মদনমোহনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মদনমোহনই সেই শিশুর সঙ্গে এতক্ষণ খেলছিলেন।